হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব ম্যানুয়াল টেস্টিং এবং এর বিভিন্ন ধরনের প্রকারভেদ। হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ইউএটি, টেস্ট ডকুমেন্টেশন। হোয়াট ইজ বাগ? ম্যানুয়াল টেস্টিং হলো সফটওয়্যার টেস্ট করার একটি প্রক্রিয়া যেখানে কোনো অটোমেশন টুল ব্যবহার না করে নিজে টেস্ট কেস এক্সিকিউট করা হয়। এখানে টেস্টার নিজেই সফটওয়্যার পরীক্ষা করে এবং ভেরিফাই করে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা। যেমন ধরুন আমাদের একটি লগইন ফিচার আছে, এখানে টেস্টার নিজে ইউজার নেম ও পাসওয়ার্ড এন্টার করে দেখবে লগইন সাকসেস হচ্ছে কিনা। ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস দিলে প্রপার এরর মেসেজ আসছে কিনা। ম্যানুয়াল টেস্টিং এর মূল লক্ষ্য হলো সফটওয়্যার ডিফেক্টস ডিটেক্ট করা এবং এনশিওর করা যে সফটওয়্যার ইউজার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করছে। এখন ভাবুন তো, আপনি একটি স্মার্টফোন কিনলেন। ম্যানুয়াল টেস্টিং হলো আপনি নিজে সব বাটন, অ্যাপ, সেটিং ট্রাই করে চেক করেন সব ঠিকঠাক কাজ করছে কিনা। ম্যানুয়াল টেস্টিং হলো কিউএ প্রসেসের সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ অংশ। ইম্পর্টেন্স অফ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং কেন ইম্পর্টেন্ট? ডিফেক্টস আর্লি ডিটেক্ট করা যায়। যদি সফটওয়্যারে বাগ থাকে, ম্যানুয়াল টেস্টিং স্টেজে ডিটেক্ট করলে পরে প্রোডাকশনে ফিক্স করা সহজ হয়। সফটওয়্যার বিহেভিয়ার ভালোভাবে বোঝা যায়। টেস্টার নিজের হাতে টেস্ট কেস এক্সিকিউট করলে সফটওয়্যারের রেসপন্স, বিহেভিয়ার এবং এজ কেসেস বোঝা যায়। এক্সপ্লোরেটরি, ইউজেবিলিটি, অ্যাডহক টেস্টিং পসিবল। যেমন ইউজার ইন্টারফেস স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি কিনা দেখতে ম্যানুয়াল টেস্টিং দরকার। ইউআই এবং ইউজার এক্সপিরিয়েন্স ভ্যালিডেট করা যায়। যেমন ধরুন একটি ই-কমার্স ওয়েবসাইট টেস্ট করা হচ্ছে, ম্যানুয়াল টেস্টিং দিয়ে চেক করা যায় বাটনস ক্লিকেবল কিনা, ইমেজেস লোড হচ্ছে কিনা, চেক আউট স্মুথ কিনা। একটা রিক্যাপ দেই, ম্যানুয়াল টেস্টিং শুধু ডিফেক্টস ডিটেক্ট করে না, ইউজার এক্সপিরিয়েন্স এবং সফটওয়্যার কোয়ালিটি এনশিওর করতেও সাহায্য করে। টাইপস অফ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এর বিভিন্ন ধরনের টেস্টিং আছে। ফাংশনাল টেস্টিং, সফটওয়্যারের ফিচার্স রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা চেক করা। যেমন লগইন, সাইন আপ, পেমেন্ট ফিচার টেস্ট করা। নন ফাংশনাল টেস্টিং, সফটওয়্যারের পারফরম্যান্স, ইউজেবিলিটি, সিকিউরিটি চেক করা। যেমন ওয়েবসাইট লোড টাইম, রেসপন্সিভনেস, সিকিউরিটি লুপহোলস। রিগ্রেশন টেস্টিং, সফটওয়্যার আপডেট বা কোড চেঞ্জ করার পরে নতুন ডিফেক্ট ডিটেক্ট করা। যেমন বাগ ফিক্স করার পর ভেরিফাই করা যে পুরনো ফিচার্স ঠিকঠাক কাজ করছে। স্মোক টেস্টিং, বেসিক চেক, মেজর ফাংশনস ওয়ার্ক করছে কিনা। যেমন অ্যাপ্লিকেশন লঞ্চ হলে মেইন পেজ লোড হচ্ছে কিনা। স্যানিটি টেস্টিং, স্পেসিফিক ফাংশনালিটি ফোকাস করা। যেমন নতুন ফিচার অ্যাড হলে শুধু ওই ফিচার টেস্ট করা। অ্যাডহক টেস্টিং, ইনফর্মাল টেস্টিং, কোনো প্ল্যানিং ছাড়া র্যান্ডম টেস্ট করা। যেমন র্যান্ডমলি ফর্ম ফিল আপ করে আনএক্সপেক্টেড বিহেভিয়ার ডিটেক্ট করা। এক্সপ্লোরেটরি টেস্টিং, টেস্টার নিজে এক্সপ্লোর করে ডিফেক্টস খুঁজে বের করে। যেমন র্যান্ডম ক্লিক। নেভিগেশন টেস্ট, আনইউজুয়াল ইনপুট চেক করা। আরেকটা রিক্যাপ দিই, ফাংশনাল টেস্টিং হলো হোয়াট দ্য সিস্টেম ডাজ। নন ফাংশনাল টেস্টিং হলো হাউ ওয়েল দ্য সিস্টেম বিহেভস। ফাংশনাল ভার্সেস নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে মেইন ডিফারেন্সেস হলো ফাংশনাল টেস্টিং সফটওয়্যার ফিচার ভ্যালিডেট, নন ফাংশনাল টেস্টিং পারফরম্যান্স, ইউজেবিলিটি ভ্যালিডেট। ফাংশনাল টেস্টিং এক্সাম্পল লগইন, সাইন আপ। নন ফাংশনাল টেস্টিং এক্সাম্পল লোড টাইম, সিকিউরিটি। ফাংশনাল টেস্টিং রিকোয়ারমেন্ট বেসড, নন ফাংশনাল টেস্টিং কোয়ালিটি অ্যাট্রিবিউট বেসড। ফাংশনাল টেস্টিং ফোকাস করে হোয়াট দ্য সিস্টেম ডাজ, নন ফাংশনাল টেস্টিং ফোকাস করে হাউ ওয়েল দ্য সিস্টেম বিহেভস। এক্সাম্পল সিনারিও, একটি ই-কমার্স ওয়েবসাইট ধরি। ফাংশনাল টেস্টিং লগইন পেজ, প্রোডাক্ট সার্চ, চেক আউট প্রসেস চেক করা। নন ফাংশনাল টেস্টিং ওয়েবসাইট লোড টাইম, রেসপন্সিভনেস, কনকারেন্ট ইউজার্স সাপোর্ট ঠিক আছে কিনা চেক করা। ম্যানুয়াল টেস্টিং ensures both functional correctness and good user experience. হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং হলো সফটওয়্যার টেস্ট করার একটি টেকনিক যা ইন্টারনাল কোড, লজিক এবং স্ট্রাকচার পরীক্ষা করে। এখানে টেস্টারকে কোড বুঝতে হবে। এখানে টেস্টার শুধু আউটপুট চেক করে না, বরং কোডের ভিতরের লজিক,
কন্ডিশন, লুপস, ব্রাঞ্চ এসব ইভালুয়েট করে। যেমন ধরুন লগইন ফাংশন টেস্ট করতে হবে, হোয়াইট বক্স টেস্টিং এ টেস্টার চেক করবে পাসওয়ার্ড ভ্যালিডেশন, ইফ এলস কন্ডিশন, এরর হ্যান্ডলিং সব ঠিকঠাক কাজ করছে কিনা। ভাবুন তো একটি ঘড়ি খুলে এর গিয়ার্স এবং স্প্রিংস চেক করছেন। ব্ল্যাক বক্স টেস্টিং হলো ঘড়ি টিকিং করছে কিনা চেক করা, আর হোয়াইট বক্স টেস্টিং হলো ঘড়ি খুলে গিয়ার্স ঠিকঠাক মুভ করছে কিনা চেক করা। হোয়াইট বক্স টেস্টিং মূলত ডেভেলপার্স বা টেকনিক্যালি স্কিল্ড টেস্টার্স এর জন্য। অবজেক্টিভস অফ হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এর মেইন অবজেক্টিভস হলো ভেরিফাই অল কোড পাথস এক্সিকিউটেড, মানে প্রতিটি স্টেটমেন্ট, লুপ, ব্রাঞ্চ রান হয়েছে কিনা চেক করা। ডিটেক্ট লজিক্যাল এরর্স অ্যান্ড সিকিউরিটি ইস্যুস, যেমন পাসওয়ার্ড এনক্রিপশন লজিক ঠিক আছে কিনা, আনঅথরাইজড অ্যাক্সেস প্রিভেন্ট করা হচ্ছে কিনা। এনশিওর কোড কভারেজ, অর্থাৎ কোডের ম্যাক্সিমাম অংশ টেস্ট করা হয়েছে। যেমন লগইন ফাংশন এ 3 ডিফারেন্ট কন্ডিশনস আছে, ভ্যালিড ক্রেডেনশিয়ালস, ইনভ্যালিড পাসওয়ার্ড, এমটি ফিল্ডস। হোয়াইট বক্স টেস্টিং চেক করবে সব কন্ডিশন টেস্ট হয়েছে কিনা। টাইপস অফ হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এর অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। ইউনিট টেস্টিং, ছোট ফাংশন বা মডিউল ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করা, যেমন লগইন মডিউল টেস্ট করা, পাসওয়ার্ড ভ্যালিডেশন ফাংশন টেস্ট করা। স্টেটমেন্ট কভারেজ, প্রতিটি স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে কিনা চেক করা, যেমন ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট সব এক্সিকিউট হয়েছে কিনা। ব্রাঞ্চ কভারেজ, প্রতিটি ডিসিশন ব্রাঞ্চ টেস্ট করা, যেমন ইফ ইউজার ইকুয়ালস অ্যাডমিন ব্রাঞ্চ রান হয়েছে কিনা। পাথ কভারেজ, সব পসিবল পাথ টেস্ট করা, যেমন লগইন, ফরগট পাসওয়ার্ড, সাইন আপ সব পসিবল ফ্লো টেস্ট করা। একটা রিক্যাপ দেই, হোয়াইট বক্স টেস্টিং বেশি টেকনিক্যাল, ফোকাস করে হাউ দ্য সিস্টেম ওয়ার্কস ইন্টারনালি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। হোয়াইট বক্স টেস্টিং এর কিছু সুবিধা এবং অসুবিধা আছে। অ্যাডভান্টেজেস: আর্লি ডিফেক্ট ডিটেকশন, থোরো টেস্টিং ডিউ টু ইন্টারনাল অ্যাক্সেস, helps improve code quality. Disadvantages: requires programming knowledge, time consuming for large systems, may miss missing requirements because focus code level only. যেমন যদি একটি ফাংশন মাল্টিপল লুপস ইউজ করে, হোয়াইট বক্স টেস্টিং দিয়ে চেক করা যায় সব প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা, লজিক্যাল এরর নেই কিনা। ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং হলো সফটওয়্যার টেস্ট করার টেকনিক যেখানে টেস্টারকে কোড বা ইন্টারনাল স্ট্রাকচার জানতে হবে না। এখানে শুধু ইনপুট দিয়ে আউটপুট ভেরিফাই করি সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা। যেমন ধরুন একটি লগইন পেজ আছে, টেস্টার শুধু ভ্যালিড ইউজার নেম, পাসওয়ার্ড ইনপুট করে চেক করবে লগইন সাকসেসফুল কিনা। ইনভ্যালিড পাসওয়ার্ড দিলে প্রপার এরর মেসেজ আসছে কিনা। টেস্টার কোডের ভিতরে কি ঘটছে তা দেখতে পারবে না, শুধুই আউটপুট দেখবে। ধরুন ব্ল্যাক বক্স টেস্টিং হলো আপনি একটি ক্লোজড বক্স অ্যাপ্লায়েন্স চালাচ্ছেন এবং দেখছেন কাজ করছে কিনা, কিন্তু ভিতরের ওয়্যারিং বা মেকানিজম আপনি দেখতে পারবেন না। ব্ল্যাক বক্স টেস্টিং মূলত এন্ড ইউজার পার্সপেক্টিভ ক্যাপচার করে। অবজেক্টিভস অফ ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এর মেইন অবজেক্টিভস হলো ভ্যালিডেট সফটওয়্যার ফাংশনালিটি, সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা এনশিওর করা। ডিটেক্ট ইনকারেক্ট বিহেভিয়ার অর মিসিং ফিচার্স, যেমন ফরগট পাসওয়ার্ড বাটন কাজ করছে কিনা, এরর মেসেজেস কারেক্ট কিনা। এনশিওর সফটওয়্যার মিটস রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট বা ইউজার এক্সপেকটেশনস মিট হচ্ছে কিনা। যেমন একটি ই কমার্স সাইট টেস্ট করা হচ্ছে, প্রোডাক্ট সার্চ ওয়ার্কস অর নট, অ্যাড টু কার্ট প্রপারলি ফাংশনিং অর নট, চেক আউট স্মুথ অ্যান্ড এরর ফ্রি হচ্ছে কিনা। ব্ল্যাক বক্স টেস্টিং ইউজার পার্সপেক্টিভ এর জন্য ক্রিটিক্যাল। টাইপস অফ ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এর পপুলার টাইপস: ফাংশনাল টেস্টিং, চেক সফটওয়্যার ফিচার্স ওয়ার্ক অ্যাজ এক্সপেক্টেড, যেমন লগইন, সাইন আপ, পেমেন্ট প্রসেস চেক। নন ফাংশনাল টেস্টিং, চেক পারফরমেন্স, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, যেমন ওয়েবসাইট লোড টাইম, সিকিউরিটি, রেসপন্সিভনেস। রিগ্রেশন টেস্টিং, ডিটেক্ট ডিফেক্টস আফটার সফটওয়্যার চেঞ্জেস, যেমন বাগ ফিক্স করার পরে ওল্ড ফিচার্স ঠিকঠাক কাজ করছে কিনা। স্মোক টেস্টিং, মেজর ফাংশনস ওয়ার্ক করছে কিনা। বেসিক চেক। স্যানিটি টেস্টিং, স্পেসিফিক ফাংশনালিটি ফোকাসড চেক,
Mini recap. Black box testing focuses on what system does, not how it works internally. Advantages and disadvantages. Black box testing এর সুবিধা এবং অসুবিধা. Advantages. টেস্টারকে প্রোগ্রামিং নলেজ লাগবে না, ইজি টু এক্সিকিউট, এন্ড ইউজার পার্সপেক্টিভ ক্যাপচার করে, সুইটেবল ফর নন টেকনিক্যাল টেস্টার্স। ডিসঅ্যাডভান্টেজেস, লিমিটেড কোড কভারেজ, ইন্টারনাল লজিক এরর্স মিস হতে পারে, টেস্ট কেসেস ডিজাইন করা কিছুটা চ্যালেঞ্জিং। এক্সাম্পল সিনারিও, ধরুন একটি লগ ইন পেজ টেস্ট করা হচ্ছে, ভ্যালিড লগ ইন চেক করা, ইনভ্যালিড লগ ইন চেক করা, পাসওয়ার্ড কমপ্লেক্সিটি চেক করা। ব্ল্যাক বক্স টেস্টিং নিশ্চিত করে সফটওয়্যার ইউজার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করছে কিনা। ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং হলো সফটওয়্যারের ইন্ডিভিজুয়াল ইউনিট বা মডিউল টেস্ট করার প্রক্রিয়া। ইউনিট বলতে আমরা সাধারণত একটি ফাংশন, মেথড বা ক্লাস বোঝাই। ইউনিট টেস্টিং নিশ্চিত করে যে প্রতিটা ইউনিট নিজেই ঠিকমতো কাজ করছে অন্য মডিউলের সাথে ইন্টিগ্রেট করার আগে। যেমন ধরুন একটি লগ ইন মডিউল আছে, লগ ইন মডিউলের পাসওয়ার্ড ভ্যালিডেশন, ইউজার নেম ভেরিফিকেশন আলাদা ইউনিট হিসেবে টেস্ট করা হয়। যদি পাসওয়ার্ড ভ্যালিডেশন ঠিক না হয় তখন লগ ইন মডিউলের বিগার ইন্টিগ্রেশন টেস্ট আগে করা যাবে না। ভাবুন তো একটি কার অ্যাসেম্বল হচ্ছে, ইঞ্জিন, ব্রেকস, লাইটস আলাদা ইউনিট, ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে কিনা টেস্ট করা হলো ইউনিট টেস্টিং। পুরো কার চালানোর আগে ইউনিট ঠিক না থাকলে সমস্যা হবে। ইউনিট টেস্টিং সাধারণত ডেভেলপার্সরা করে কারণ কোড লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দরকার। অবজেক্টিভস অফ ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং এর মেইন অবজেক্টিভস: ডিটেক্ট এরর্স আর্লি, ছোট ইউনিট টেস্ট করলে বাগ আর্লি ডিটেক্ট হয়। ভেরিফাই মডিউল ফাংশনালিটি, প্রতিটি মডিউল নিজে কাজ করছে কিনা নিশ্চিত করা। ফ্যাসিলিটেট ইন্টিগ্রেশন, প্রপারলি টেস্টেড ইউনিট ইন্টিগ্রেশন স্মুথ হয়। যেমন লগ ইন মডিউল টেস্ট করা হলো, ইউজার নেম এমটি দিলে প্রপার ভ্যালিডেশন মেসেজ আসছে কিনা, পাসওয়ার্ড কারেক্ট হলে লগ ইন সাকসেস হচ্ছে কিনা, পাসওয়ার্ড ইনকারেক্ট হলে প্রপার এরর মেসেজ দেখাচ্ছে কিনা। ইউনিট টেস্টিং নিশ্চিত করে যে ইন্টিগ্রেশন স্টেজে মেজর প্রবলেম হবে না। টাইপস অফ ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং দুটি ধরনের হতে পারে। ম্যানুয়াল ইউনিট টেস্টিং, টেস্টার নিজে ইউনিট টেস্ট কেসেস রান করে, যেমন ফাংশনে বিভিন্ন ইনপুট দিয়ে এক্সপেক্টেড আউটপুট ভেরিফাই করা। অটোমেটেড ইউনিট টেস্টিং, টুলস ব্যবহার করে টেস্ট অটোমেটিক্যালি এক্সিকিউট করা। পপুলার টুলস: জে ইউনিট, জাভা, এন ইউনিট, .NET, পাইটেস্ট, পাইথন। যেমন পাইথন ফাংশন টেস্ট করার জন্য পাইটেস্ট ব্যবহার করা। ম্যানুয়াল টেস্টিং হলো প্লাস্টিক মডেল হাতে অ্যাসেম্বল করে চেক করা। অটোমেটেড টেস্টিং হলো মেশিন অটোমেটিক্যালি অ্যাসেম্বল ও টেস্ট করে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস: আর্লি ডিফেক্ট ডিটেকশন, বাগ পরে বড় প্রবলেম হওয়ার আগে ডিটেক্ট হয়। ইজিয়ার ডিবাগিং, স্মল ইউনিট টেস্ট করলে এরর ট্রেস করা সহজ। ইমপ্রুভস কোড কোয়ালিটি, ওয়েল টেস্টেড ইউনিট কোড রোবাস্ট হয়। ডিসঅ্যাডভান্টেজেস: টাইম কনজিউমিং, ম্যানুয়াল টেস্ট করলে সময় বেশি লাগে। রিকোয়ার্স স্কিল্ড টেস্টার, কোড বুঝতে হবে। এক্সাম্পল সিনারিও, লগ ইন মডিউল টেস্ট করা হলো, ম্যানুয়াল টেস্টিং করে পাসওয়ার্ড ভ্যালিডেশন চেক। অটোমেটেড ইউনিট টেস্টিং দিয়ে ভেরিফাই করা হয়, একাধিক ইনপুট একসাথে টেস্ট করা যায়। ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হলো ডিফারেন্ট মডিউলস একসাথে টেস্ট করার প্রসেস, যা নিশ্চিত করে যে মডিউলস ইন্টারেকশন ঠিকঠাক কাজ করছে। এটি সাধারণত ইউনিট টেস্টিং এর পরে করা হয়, কারণ প্রতিটি মডিউল আগে ঠিকমতো কাজ করছে কিনা নিশ্চিত করতে হয়। যেমন ধরুন একটি ই-কমার্স ওয়েবসাইট আছে, লগ ইন মডিউল, প্রোডাক্ট সার্চ মডিউল, পেমেন্ট মডিউল আলাদাভাবে ইউনিট টেস্ট করা হয়েছে। ইন্টিগ্রেশন টেস্টিং নিশ্চিত করবে যে লগ ইন সাকসেসফুল হলে প্রোডাক্ট সার্চ এবং চেকআউট ঠিকভাবে কাজ করছে। ভাবুন তো আপনার একটি স্মার্টফোন অ্যাসেম্বল হচ্ছে, স্ক্রিন, ব্যাটারি, মাদারবোর্ড সব ঠিকঠাকভাবে কাজ করছে। ইন্টিগ্রেশন টেস্টিং হলো চেক করা যে সব পার্টস একসাথে ঠিকভাবে কাজ করছে কিনা। অবজেক্টিভস অফ ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এর মেইন অবজেক্টিভস: ডিটেক্ট ইন্টারফেস ডিফেক্টস, মডিউলসের ইন্টারেকশন ঠিকঠাক না হলে ডিটেক্ট করা। এনশিওর প্রপার ডেটা ফ্লো, যেমন লগ ইন মডিউল থেকে ড্যাশবোর্ড মডিউলে ইউজার ডেটা পাস হচ্ছে কিনা। ভ্যালিডেট সিস্টেম ফাংশনালিটি হোয়েন মডিউলস ওয়ার্ক টুগেদার। সিঙ্গেল মডিউল ঠিক থাকলেও ইন্টিগ্রেশন ভুল হলে সিস্টেম ক্র্যাশ হতে পারে। এক্সাম্পল সিনারিও, লগ ইন সাকসেস, ইউজার ড্যাশবোর্ড লোড হচ্ছে, কার্ট মডিউলস অ্যাক্সেস করা পসিবল। যদি ড্যাশবোর্ড মডিউল ক্র্যাশ করে, ইন্টিগ্রেশন ইস্যু। টাইপস অফ ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এর
চারটি প্রধান অ্যাপ্রোচ আছে। টপ ডাউন ইন্টিগ্রেশন, হাই লেভেল মডিউলস টেস্ট করা হয় আগে, লো লেভেল মডিউলস রিপ্লেস করা হয় স্টেপ দিয়ে, যেমন ইউজার ইন্টারফেস মডিউলস টেস্ট করা, ব্যাকএন্ড পরে ইন্টিগ্রেট করা। বটম আপ ইন্টিগ্রেশন, লো লেভেল মডিউলস আগে টেস্ট করা হয়, হাই লেভেল মডিউলস লেটার ইন্টিগ্রেট, যেমন ব্যাকএন্ড এপিআইস আগে টেস্ট করা, পরে ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেট করা। বিগ ব্যাং ইন্টিগ্রেশন, সব মডিউল একসাথে ইন্টিগ্রেট এবং টেস্ট করা, যেমন সব ফিচার রেডি হয়ে গেলে একবারে টেস্ট। রিস্ক, বাগস আইডেন্টিফাই করা কঠিন। স্যান্ডউইচ ইন্টিগ্রেশন, কম্বিনেশন অফ টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ, যেমন কোর ব্যাকএন্ড অ্যান্ড ইউআই মডিউলস আলাদাভাবে টেস্ট করা, পরে মার্জ করা। মিনি রিক্যাপ, টাইপ সিলেকশন প্রজেক্ট সাইজ, কমপ্লেক্সিটি এবং রিস্ক অনুযায়ী হয়। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ইন্টিগ্রেশন টেস্টিংয়ের সুবিধা এবং অসুবিধা। অ্যাডভান্টেজেস, ডিটেক্ট ইন্টিগ্রেশন ইস্যুস আর্লি, ভেরিফাই মডিউলস ইন্টারাকশন, এনশিওর ডেটা ফ্লো ইজ কারেক্ট। Disadvantages, complex test scenarios, especially large projects, time consuming, requires coordination between testers and developers. Example scenario, payment module integration করা হলো, if payment fails due to wrong data from order module, integration bug. Integration testing helps catch these issues before release. System testing, সিস্টেম টেস্টিং হলো পুরো ইন্টিগ্রেটেড সিস্টেম টেস্ট করার প্রসেস, যেখানে আমরা ভেরিফাই করি সফটওয়্যার এন্ড টু এন্ড প্রপারলি কাজ করছে কিনা। ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে করা হয়, কারণ সব মডিউল একত্রিত হয়ে সিস্টেম রেডি করতে হবে। যেমন একটি ই কমার্স ওয়েবসাইট ধরি, লগ ইন, প্রোডাক্ট সার্চ, কার্ট, পেমেন্ট, সব মডিউল ইন্টিগ্রেট হয়ে আছে। সিস্টেম টেস্টিং এনশিওরস ইউজার সাকসেসফুলি লগ ইন করে প্রোডাক্ট সার্চ করতে পারে, চেকআউট স্মুথ এবং পেমেন্ট সিকিউর হয়। সিস্টেম টেস্টিং হলো গাড়ি অ্যাসেম্বল হয়ে টেস্ট ড্রাইভ করা, ইঞ্জিন, ব্রেকস, লাইটস সব ঠিক আছে কিনা চেক করা, সারা সিস্টেম একসাথে ঠিকমতো কাজ করছে কিনা নিশ্চিত করা। অবজেক্টিভস অফ সিস্টেম টেস্টিং, সিস্টেম টেস্টিং এর মেইন অবজেক্টিভস, ভেরিফাই এন্ড টু এন্ড ফাংশনালিটি, যেমন লগ ইন, ব্রাউজ, অ্যাড টু কার্ট, চেকআউট, payment successful, ensure system behaves as expected in real environment, যেমন test website on different browsers, devices, network speeds, detect defects in interactions between modules, যেমন কার্ট মডিউল কারেক্ট আইটেমস পাস করছে কিনা পেমেন্ট মডিউলে। একটা রিক্যাপ দেই, সিস্টেম টেস্টিং এনশিওরস ওভারঅল সিস্টেম পারফরমেন্স, কারেক্টনেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। টাইপস অফ সিস্টেম টেস্টিং, সিস্টেম টেস্টিং এর প্রধান টাইপস। ফাংশনাল টেস্টিং, ভেরিফাই সিস্টেম ফিচার্স অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, যেমন লগ ইন, সার্চ, চেকআউট ওয়ার্কিং প্রপারলি। নন ফাংশনাল টেস্টিং, পারফরমেন্স, ইউজেবিলিটি, সিকিউরিটি চেক করা, যেমন ওয়েবসাইট লোড টাইম আন্ডার 3 সেকেন্ডস, সিকিউর লগ ইন। রিগ্রেশন টেস্টিং, চেঞ্জেস বা বাগ ফিক্সেস এরপর ভেরিফাই করা, যেমন পেমেন্ট মডিউল বাগ ফিক্স করা হলে চেকআউট প্রসেস ঠিক আছে কিনা। অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সিস্টেম রেডি ফর ক্লায়েন্ট অর ইউজার চেক, যেমন কিউএ টিম এনশিওরস সিস্টেম মিটস রিকোয়ারমেন্ট বিফোর ইউএটি। আরেকটা রিক্যাপ দিই, সিস্টেম টেস্টিং চেক করে ওভারঅল সিস্টেম কোয়ালিটি, ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল বোথ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সিস্টেম টেস্টিংয়ের সুবিধা এবং অসুবিধা। অ্যাডভান্টেজেস, complete system verification, detect hidden defects, ensure system meets requirements. Disadvantages, time consuming, requires full system environment, requires coordination between multiple teams. Example scenario, e-commerce website test করা হলে load testing, functional testing, security testing সব করা। System testing helps release bug-free user-ready software. User acceptance testing, UAT. ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হলো ফাইনাল টেস্টিং স্টেপ, যা করা হয় এন্ড ইউজার বা ক্লায়েন্ট দ্বারা, যাতে নিশ্চিত করা যায় সফটওয়্যার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা। ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করা হয় প্রোডাকশন রিলিজ এর আগে, যেমন একটি ই কমার্স ওয়েবসাইট ধরি, কিউএ টিম সব ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং করেছে, এখন ক্লায়েন্ট নিজে চেক করবে প্রোডাক্ট সার্চ ঠিক মতো কাজ করছে কিনা।
কার্ট অ্যান্ড চেকআউট স্মুথ হচ্ছে কিনা, পেমেন্ট মডিউল সিকিউর এবং অ্যাকুরেট কিনা। ভাবুন তো, আপনি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছেন। কিউএ ইঞ্জিনিয়ার্স ইন্টারনাল টেস্ট করেছে, এখন রিয়েল ইউজার্স ট্রাই করে চেক করছে সব ফিচার ঠিকভাবে কাজ করছে কিনা। এটা হলো ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অবজেক্টিভস অফ ইউএটি। ইউএটি এর মেইন অবজেক্টিভস: ভেরিফাই সফটওয়্যার মিটস ইউজার এক্সপেকটেশনস, সফটওয়্যার রিয়েল বিজনেস সিনারিও অনুযায়ী কাজ করছে কিনা। এনশিওর রিয়েল ওয়ার্ল্ড সিনারিওস ওয়ার্ক কারেক্টলি, যেমন ই কমার্স ওয়েবসাইট, মাল্টিপল ইউজার্স সিমুলটেনিয়াস অর্ডার দিতে পারছে কিনা। ডিটেক্ট এনি লাস্ট মিনিট ডিফেক্টস, মাইনর ইউআই ইস্যুস, মিসিং ভ্যালিডেশন ডিটেক্ট করা। এক্সাম্পল সিনারিও: ইউজার ট্রাইস টু চেক আউট উইথ কুপন কোড, শিপিং অপশনস সিলেক্ট করে ফাইনাল পেমেন্ট করা। এভরিথিং ওয়ার্কস স্মুথলি, সফটওয়্যার রেডি ফর প্রোডাকশন। টাইপস অফ ইউএটি। ইউএটি এর দুই ধরনের অ্যাপ্রোচ আছে: আলফা টেস্টিং, বিটা টেস্টিং। আলফা টেস্টিং কন্ডাক্টেড বাই ইন্টারনাল স্টাফ বিফোর ক্লায়েন্ট রিভিউ, যেমন QA team simulate end user scenarios. Beta testing conducted by actual end users outside the organization, যেমন select group of customers, test new e-commerce website before full launch. একটা রিক্যাপ দেই: আলফা টেস্টিং হলো ইন্টারনাল ভ্যালিডেশন, বিটা টেস্টিং হলো রিয়েল ইউজার ভ্যালিডেশন। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস: ensures software meets real user needs, detects real-world issues, improves user satisfaction. Disadvantages: may be time-consuming, depends on user availability, users may miss some technical defects. Example scenario: beta testing period multiple users try করছে new feature, feedback অনুযায়ী minor bugs fix করা হয়, ফাইনাল প্রোডাক্ট রেডি ফর লঞ্চ। টেস্ট ডকুমেন্টেশন। টেস্ট ডকুমেন্টেশন হলো সব ধরনের টেস্টিং অ্যাক্টিভিটি এর রিটেন রেকর্ড, যা পরে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। এখানে থাকে টেস্ট প্ল্যান, টেস্ট কেসেস, টেস্ট স্ক্রিপ্টস, বাগ রিপোর্টস, টেস্ট সামারি রিপোর্ট ইত্যাদি। ডকুমেন্টেশন এনশিওর করে টেস্টিং যেন সিস্টেমেটিক, ট্রেসেবল এবং অর্গানাইজড হয়। ভাবুন তো, আপনি একটি বড় প্রজেক্ট করছেন, সেখানে টেস্ট ডকুমেন্টেশন হলো প্রজেক্টের ডায়েরি, যা দেখায় কখন কি টেস্ট করা হলো, কোন বাগ রিপোর্ট করা হলো এবং কিভাবে সেই বাগ ফিক্স করা হলো ইত্যাদি। ইম্পর্টেন্স অফ টেস্ট ডকুমেন্টেশন। টেস্ট ডকুমেন্টেশনের গুরুত্ব: প্রোভাইডস রেফারেন্স ফর ফিউচার টেস্টিং, পরবর্তী রিলিজ বা আপডেটস এর জন্য ডকুমেন্টেশন হেল্পফুল। হেল্পস ট্র্যাক ডিফেক্টস অ্যান্ড টেস্ট কভারেজ, কোন ফিচার টেস্ট হয়েছে, কোন বাগ রিপোর্ট হয়েছে সব ট্র্যাক করা হয়। ইমপ্রুভস কমিউনিকেশন বিটুইন টিমস, ডেভেলপমেন্ট, কিউএ এবং ম্যানেজমেন্ট টিম সহজে আপডেট পায়। সাপোর্টস কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড অডিটস, অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী প্রুফ হিসেবে ইউজ করা যায়। এক্সাম্পল সিনারিও: একটা ই কমার্স ওয়েবসাইট টেস্ট করা হলো, টেস্ট কেসে আছে লগইন ফেইল্ড হোয়েন পাসওয়ার্ড এমটি, বাগ রিপোর্ট রেডি করা হলো। ফিউচার আপডেটে বাগ ফিক্সগুলো ভেরিফাই করতে ডকুমেন্টেশন হেল্প করবে। টাইপস অফ টেস্ট ডকুমেন্টেশন। বিভিন্ন ধরনের টেস্ট ডকুমেন্টেশন আছে। টেস্ট প্ল্যান ডিফাইন্স স্কোপ, অবজেক্টিভস, অ্যাপ্রোচ অ্যান্ড রিসোর্সেস, যেমন কোন ফিচারগুলো টেস্ট হবে তা ডিসাইড করে। রিসোর্স হিসেবে কতজন টেস্টার, টুলস, টাইমলাইন ইত্যাদি লেখা থাকে। টেস্ট কেস স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস টু টেস্ট এ ফিচার, যেমন লগইনের টেস্ট কেস এমন হয়: ওপেন লগইন পেজ, এন্টার ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এক্সপেক্টেড লগইন সাকসেস, এন্টার ইনভ্যালিড পাসওয়ার্ড, এক্সপেক্টেড এরর মেসেজ। টেস্ট স্ক্রিপ্ট ডিটেইলড প্রসিডিওর ফর ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন টেস্টিং, যেমন লগইন ভ্যালিডেশনের জন্য সেলেনিয়াম দিয়ে অটোমেশন স্ক্রিপ্ট লেখা হয়। এক্সিকিউশন রিপোর্ট রেকর্ডস টেস্ট এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টস, যেমন 20টা টেস্ট কেস রান করা হলো, যার মধ্যে 18টা পাস্ট, 2টা ফেইল্ড। বাগ রিপোর্ট ডকুমেন্টস ফাউন্ড ইস্যুস, যেমন বাগ আইডি, বাগ ডেসক্রিপশন, সেভারিটি
স্টেপস টু রিপ্রোডিউস ইত্যাদি দিয়ে বাগ রিপোর্ট করতে হয়। টেস্ট সামারি রিপোর্ট, ফাইনাল রিপোর্ট, সামারাইজিং টেস্ট আউটকামস, যেমন টোটাল কয়টা টেস্ট কেস এক্সিকিউট হলো, তার মধ্যে কয়টা পাস্ট, কয়টা ফেইল্ড, কয়টা ডিফেক্টস ফিক্সড হলো ইত্যাদি। আর সাথে থাকে কিছু রেকমেন্ডেশনস। এক কথায় বলতে গেলে ইচ ডকুমেন্টেশন টাইপ এনশিওরস ক্ল্যারিটি, ট্রেসিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। বেস্ট প্র্যাকটিসেস ফর টেস্ট ডকুমেন্টেশন: কিপ ডকুমেন্টস ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, আননেসেসারি ডিটেইলস অ্যাভয়েড করা এবং এসেনশিয়াল ইনফরমেশনে ফোকাস করা। মেইনটেইন ভার্সন কন্ট্রোল, আপডেটগুলোর ট্র্যাক রাখা এবং ওল্ড ভার্সনগুলো প্রিজার্ভ করে রাখা। ইনক্লুড অল রিলেভেন্ট ডিটেইলস, স্টেপস, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ক্রিনশটস, সেভারিটি ইত্যাদি যুক্ত করা। আপডেট ডকুমেন্টস অ্যাজ টেস্টিং প্রোগ্রেস, অ্যাকিউরেসি এনশিওর করা এবং স্ট্যাটাস আপ টু ডেট রাখা। এক্সাম্পল সিনারিও: একটা ওয়েবসাইটের লগ ইন মডিউল টেস্ট করে স্ক্রিনশট অ্যাটাচ করা হলো, বাগ আইডি নোট করা হলো, ডেভেলপার বাগ ফিক্স করলে আপডেট করা হলো, ফিউচার রিলিজের টেস্টিং স্মুথ এবং ট্রেসেবল হলো। হোয়াট ইজ বাগ? বাগ হলো সফটওয়্যারের ডিফেক্ট বা ইরর যা সফটওয়্যারকে আনএক্সপেক্টেড বা ইনকারেক্ট বিহেভিয়ার করতে বাধ্য করে। বাগ কোড, ডিজাইন বা রিকোয়ারমেন্টস ইত্যাদিতে থাকতে পারে। যেমন একটা লগ ইন পেজ চিন্তা করেন, যদি ভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেও লগ ইন ফেল করে, তখন এটা একটা বাগ। আরও সিম্পল কিছু ধরেন, যেমন ক্যালকুলেটর। যদি ক্যালকুলেটর 2+2=5 দেখায়, এটাও একটা বাগ। এক কথায় বলতে গেলে বাগ হলো গাড়ির অ্যাসেম্বলি করার সময় সৃষ্ট ত্রুটি। ধরেন ইঞ্জিন ঠিক মনে হচ্ছে কিন্তু ব্রেক প্রপারলি কাজ করছে না, তখন কার ঠিকমতো ড্রাইভ করতে পারবেন না। বাগ টেস্টিং বা প্রোডাকশন ফেজে ডিটেক্ট হতে পারে। কজেস অফ বাগস: বাগ ডিটেক্ট হওয়ার অনেক কারণ আছে। কোডিং এরর্স, যেমন ডেভেলপার যখন কোড লেখে তখন ভেরিয়েবলের বানান, বিভিন্ন কন্ডিশন ভুল হলে কোডিং এরর হয়। ইনকারেক্ট রিকোয়ারমেন্টস অর মিসআন্ডারস্ট্যান্ডিং, যেমন রিকোয়ারমেন্টস ক্লিয়ার না থাকায় ভুল ফিচার ইমপ্লিমেন্ট করা। ডিজাইন ফ্লস, যেমন ডেটাবেস ঠিকমতো প্ল্যান করা না হলে সিস্টেম ক্র্যাশ করে। এনভায়রনমেন্ট ইস্যুস, যেমন সফটওয়্যার উইন্ডোজ 10-এ কাজ করছে কিন্তু লিনাক্সে ক্র্যাশ করছে। এক কথায় বাগ বিভিন্ন ধরনের এরর থেকে আসে, তাই টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পলস অফ বাগস: লগ ইন ফেলিয়ার, ভ্যালিড ক্রেডেনশিয়ালস যেমন ইউজার নেম, পাসওয়ার্ড দিয়েও লগ ইন ফেল করলে। অ্যাপ্লিকেশন ক্র্যাশ, কোনো স্পেসিফিক ইনপুট দেওয়ায় অ্যাপ ক্র্যাশ করলে। ইনকারেক্ট ক্যালকুলেশন, ক্যালকুলেটর ভুল রেজাল্ট দেখালে, যেমন 2+2=5 হলে। ইউআই অ্যালাইনমেন্ট ইস্যুস, বাটন ওভারল্যাপ করলে বা টেক্সট মিসঅ্যালাইনমেন্ট হলে। এক্সাম্পল সিনারিও: একটা ই কমার্স ওয়েবসাইট ধরি, অ্যাড টু কার্ট ফিচারে বাগ, কোনো আইটেম অ্যাড করলে তা যদি কার্টে অ্যাড না হয়। চেক আউটে বাগ, পেমেন্ট করতে গেলে যদি সিস্টেম ক্র্যাশ হয়। বাগস টেস্টিংয়ে ডিটেক্ট করা হয় আর ফিক্স করার জন্য রিপোর্ট করা হয়। ইম্পর্টেন্স অফ বাগ আইডেন্টিফিকেশন ইমপ্রুভস সফটওয়্যার কোয়ালিটি, বাগ ফিক্স করলে সফটওয়্যার রিলায়েবল হয়। রিডিউসেস রিস্ক অফ ফেলিওর ইন প্রোডাকশনে বাগ সহ ফিচার রিলিজ হওয়ার সম্ভাবনা কমে। গাইডস টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট এফোর্টস, বাগ রিপোর্ট ডেভেলপমেন্ট টিমকে বাগটা ফিক্স করার জন্য গাইড করে। এক কথায় বাগ আইডেন্টিফিকেশন হলো সিস্টেম চেক করে বাগগুলো খুঁজে বের করা। আজকের ভিডিওতে আমরা শিখলাম ম্যানুয়াল টেস্টিং কি, কেন ম্যানুয়াল টেস্টিং ইম্পর্টেন্ট। ম্যানুয়াল টেস্টিং এর বিভিন্ন ধরনের টেস্টিং, ফাংশনাল ভার্সেস নন ফাংশনাল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং হলো সফটওয়্যার কোয়ালিটি এনশিওর করার ফার্স্ট স্টেপ, যেখানে টেস্টার নিজে টেস্ট কেসেস এক্সিকিউট করে, ডিফেক্টস ডিটেক্ট করে। হোয়াইট বক্স টেস্টিং কি? হোয়াইট বক্স টেস্টিং এর অবজেক্টিভস, টাইপস অফ হোয়াইট বক্স টেস্টিং, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। হোয়াইট বক্স টেস্টিং মূলত ডেভেলপার্স এবং টেকনিক্যালি স্কিল্ড টেস্টার্সের জন্য, যারা কোডের ইন্টারনাল লজিক বুঝতে পারে। ব্ল্যাক বক্স টেস্টিং কি? ব্ল্যাক বক্স টেস্টিং এর অবজেক্টিভস, টাইপস অফ ব্ল্যাক বক্স টেস্টিং, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ব্ল্যাক বক্স টেস্টিং হলো এন্ড ইউজার পার্সপেক্টিভ অনুযায়ী সফটওয়্যার ভেরিফাই করা, যেখানে টেস্টার কোড জানে না, শুধুই ইনপুট আউটপুট এভালুয়েট করে। ইউনিট টেস্টিং কি? ইউনিট টেস্টিং এর অবজেক্টিভস, ম্যানুয়াল এবং অটোমেটেড ইউনিট টেস্টিং,
অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ইউনিট টেস্টিং হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের প্রথম টেস্টিং লেয়ার, যা বাগস আর্লি ডিটেক্ট করে এবং ইন্টিগ্রেশন স্মুথ করে। ইন্টিগ্রেশন টেস্টিং কি? ইন্টিগ্রেশন টেস্টিং এর অবজেক্টিভস, টাইপস অফ ইন্টিগ্রেশন টেস্টিং, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। Integration testing ensures all modules properly work together. Bugs detect হয় before system release. System testing কি? System testing এর objectives, types of system testing, advantages and disadvantages. System testing ensures complete software behaves as expected, detects hidden issues, and prepares system for UAT. UAT কি? UAT এর objectives, types of UAT, alpha and beta, advantages and disadvantages. User acceptance testing হলো end user perspective থেকে final verification, যা সফটওয়্যার প্রোডাকশন রেডি কিনা চেক করে। টেস্ট ডকুমেন্টেশন কি? ইম্পর্টেন্স অফ টেস্ট ডকুমেন্টেশন, টাইপস অফ টেস্ট ডকুমেন্টেশন, বেস্ট প্র্যাকটিসেস। টেস্ট ডকুমেন্টেশন হলো টেস্টিং প্রসেস অর্গানাইজড, ট্রেসেবল এবং অ্যাকাউন্টেবল রাখার জন্য কি টুল। বাগ কি? কজেস অফ বাগস, এক্সাম্পলস অফ বাগস, ইম্পর্টেন্স অফ বাগ আইডেন্টিফিকেশন। বাগ ডিটেকশন এবং প্রপার রিপোর্টিং হলো সফটওয়্যারের কোয়ালিটি ইমপ্রুভ করার কি টুল। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।